নমস্কার। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব ধুনুচির ধুয়ো নিয়ে। আমরা দেবতাদেরকে ধুনুচির ধুয়ো নিবেদন করে থাকি। অনেক দ্রব্যই নিবেদন করি, ফুল, বেলপাতা, তারপরে অর্ঘ্য, পাদ্য, তারপরে আপনার নৈবেদ্য, এসব কিছু আমরা পঞ্চ উপচারে পুজো করি, দশম উপচারে পুজো করি, ষোড়শ উপচারে পুজো করি, ষষ্ঠ উপচারে পুজো করি। যে যেমনভাবে পারে যতটুকু হয় ভগবানের প্রতি আমরা নিবেদন করে থাকি। কিন্তু এর মধ্যে যে ধূপের কথাটা আসছে, এই ধূপটা কোন পদ্ধতিতে আপনি দেবেন, এই পদ্ধতিটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। জেনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। এবং কথাগুলি শোনার পরে যদি আপনার মনে হয় যে যুক্তিসঙ্গত, অবশ্যই আপনি একটি কমেন্ট করে জানাবেন, এটা অনুরোধ করছি। দেখুন, আমরা ধুনুচির ধুঁয়ো যে ব্যবহার করি, তো ধুনুচির ধুঁয়োটা আমরা কিভাবে ব্যবহার করি সেটাতে দেখুন, পুরো মন্দিরটা ধুঁয়োতে ছেয়ে যায়। এরকম আমি অনেক দেখেছি। এই জন্যই কিন্তু এই বিষয়টি আমি আজকে পরিবেশন করছি। ধুঁয়োতে পুরো মন্দিরটা ছেয়ে যায়, এটা কিন্তু ঠিক নয়, এটা উচিত নয়। আপনি যে ধুনুচির ধুঁয়ো এতটা দিচ্ছেন, আপনার কষ্ট হয় তো। আপনি প্রথমে নিজের কথাটা ভাবুন, আপনারও তো কষ্ট হবে, শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বাসকষ্ট তো অবশ্যই হবে। তাহলে আপনার যদি শ্বাসকষ্ট হয়, আপনি যদি সেটাকে মেনে নিতে না পারেন, তাহলে আপনার কষ্ট হলে দেবতারা কি করে সেটাকে গ্রহণ করবেন? দেখুন, নিজে কষ্ট করে দেবতাদেরকে আরাধনা করবেন না। দেবতারা বলেছেন, ভগবান বলেছেন, তুমি শান্তভাবে তোমার মনকে পবিত্র করে ভক্তি সহকারে আমার পুজো করো, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে কখনো আমাকে পুজো করো না। তাহলে ধুনুচির ধুঁয়োতে যখন আপনার কষ্ট হয়, অনেকে আছে মায়েরা মুখে কাপড় দিয়ে দেয় যাতে ধুনুচির ধুঁয়োটা ভেতরে না ঢোকে। তাহলে আপনি যখন মুখে কাপড় দিচ্ছেন, নাকে কাপড় দিচ্ছেন, তাহলে দেবতারা কি দেবে? দেবতারা সেটা সহ্য করতে পারবে? এইটুকু ভাবার আছে। তাহলে আসুন, কিভাবে আমরা দেব? ধুনুচির ধুঁয়োটা কেন নিবেদন করা হয়? এটা হচ্ছে এক ধরনের সুগন্ধি। দীপটা যে দান করি, সেই দীপের আলোতে সেই মন্দিরটা যাতে আলোকিত হয়ে থাকে, দেবতারা অন্ধকারে বাস না করে, এই জন্য আমরা নিবেদন করে থাকি। তাই ধুনুচির ধুঁয়োটা যে আমরা নিবেদন করি, সেটা হচ্ছে একটা সুগন্ধি মাত্র, যে মন্দিরটা সুগন্ধে সুগন্ধিতে ভরে থাকবে, একটা সুগন্ধ ছড়াবে। হ্যাঁ, দুর্গন্ধকে দূর করবার জন্য আমরা কিন্তু সুগন্ধি ব্যবহার করি, সেন্ট। এখন তো আধুনিক যুগ, এই আধুনিক যুগে মানুষ অনেকেই পারফিউম ব্যবহার করে না, যাতে শরীর থেকে দুর্গন্ধ না বেরোয়। তাহলে এটা হচ্ছে সেটাই, একটা সুগন্ধি মাত্র। এই সুগন্ধিটাকে নিবেদন করবার জন্য একটা বিশেষ পদ্ধতি আছে। আপনি যে সেন্টটা নেবেন, পারফিউমটা যে ব্যবহার করবেন, সেটা তো অনেকটা দেবেন না, যেটুকু প্রয়োজন সেটুকু দেবেন। অতিরিক্ত দিলে তো আপনার ক্ষতি হবে, তাই না? তাইলে দেখুন, ধুনুচির ধুঁয়ো দেওয়ার দুটো নিয়ম আছে। তাহলে কেমন নিয়ম, শুনে রাখুন। যে ধূপটা আপনি দেবেন, সেই ধূপটা, যে ধূপটা ব্যবহার করবেন, সেখানে ঘি, মধু এবং একটু চিনি মিশিয়ে সেটাকে মাখিয়ে ভালো করে একটু একটু পরিমাণ, একটু সামান্য, বেশি নয়, আগুনে দেবেন। ধূপ ধুনুচির আগুনে দেবেন, আর সেই সুগন্ধি একটু একটু করে ছড়াবে। তাতে আপনিও তৃপ্তি পাবেন, দেবতারাও তৃপ্তি পাবেন। এই সুগন্ধি মন্দিরটাকে সুগন্ধি রাখবার জন্য, মন্দিরে গন্ধটা ছড়াবে, দেবতারা সেটাতে খুশি হবে। এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মের বাইরে যদি আপনি গাদা গাদা ধূপ দিচ্ছেন, সেই ধূপে অনেকেই আছে ঘি মধু দেয় না, কিচ্ছু দেয় না। হ্যাঁ, অনেক ধূপ দিচ্ছেন, ধোঁয়া একটু না একটু শেষ হতেই একবারে দিলেন, একবারে ওই ধূপ দিয়ে ধুনুচিতে ধূপ দিয়ে দিলেন, এতটা ধূপ দিয়ে দিলেন। এটা কিন্তু ঠিক নয়। যেটা বললাম সেইভাবে করুন, সেটাই কিন্তু আসল সঠিক নিয়ম। এটা হচ্ছে এক ধরনের সুগন্ধি। ধুঁয়ো দিতে বলছে না, সুগন্ধি ছড়াতে বলছে দেবতারা, ভগবান বলেছেন। তাই আসুন,
এই ছিল আজকের একটি ছোট্ট মানে বিষয় আলোচনার পর্ব। এখানে আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে মতামত অবশ্যই জানান।